ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে নগরবাসী, আবার ঢাকা ছাড়ছেও অনেকে। বিস্তারিত জানাতে গাবতলী বাসস্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির রোজ, এর আগে আপনি জানিয়েছিলেন রেলপথের খবর, এবার বাসের খবর জানতে চাই আপনার কাছে। বিশেষ করে বাসে করে ঢাকায় ফেরা ও ঢাকা ছাড়ার কথা জানাবেন আমাদেরকে। বাস টার্মিনালে এখানে আমরা যে পরিস্থিতিটা দেখেছি সেটা হচ্ছে যে, আমি আপনাকে শুরুতে বলে রাখি, যারা বাড়ি ফিরছেন মানে ঘরমুখো মানুষ, তাদের ভিড় কিছুটা রয়েছে, খুব একটা নেই, যেহেতু সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে। এখানে সকাল থেকে কিছুটা চাপ ছিল যাত্রীরা বাড়িতে যারা যাবেন, এবং আমরা আরও দেখেছি যারা ঢাকায় আসছেন তারা বেশ স্বস্তিতেই ঢাকায় ফিরছেন। কারণ আপনি জানেন যে ঈদের টানা 5 দিন ছুটির পরে আজকে অনেক সরকারি অফিস আদালত খুলেছে, এবং বেসরকারি চাকরিজীবী আছে, সরকারি চাকরিজীবী আছে। তার মধ্যে যারা ঢাকায় ফিরেছেন তাদের মধ্যে চাকরিজীবীর সংখ্যাটাই বেশি। এবং আমরা বাস মালিকদের সাথেও কথা বলেছি, তাদের পর্যাপ্ত টিকিট রয়েছে, এখন যাত্রী অনেকটাই চাপ কম তারা বলছে। এবং তারা ধরে নিয়েছে যে যেহেতু রবিবার থেকে প্রথম কর্মদিবস শুরু হবে, সেহেতু শুক্রবার যাত্রীর চাপটা বাড়বে, শুক্রবার শনিবার এই সময়টাতে তারা ঢাকায় ফিরতি যাত্রী বেশি পাবেন। এবং এখানে আমরা দেখেছি যে অনেকেই আবার পরিবার পরিজন নিয়ে তাদের গ্রামে ঈদের যে ঈদ করতে পারে নাই, কিন্তু ঈদের পরে যে ব্যাপারটা অনেকে যাচ্ছেন। আমাদের সাথে একজন রয়েছেন, আমরা তার কাছ থেকে শুনি। আপনি কোথায় যাবেন? আমরা পঞ্চগড়ে যাব। পঞ্চগড়ে কি গ্রামের? জি। ঈদ উপলক্ষে? জি, ঈদ উপলক্ষে। ঈদের আগে যান নাই? ঈদের আগে যাই না, এখানে অনেক ভোগান্তি হইতো, আবার বিশেষ করে আমাদের টিকিটও পাই না। এই জায়গায় আমরা সবসময় আলমে এই গাড়িতে যাই, আর টিকিটও ছিল না। ফোন করছিলাম, তো ঈদের একদিন পরে যাওয়ার কথা ছিল, তাও টিকিট ছিল না। ভোগান্তি এড়াতে, বা আপনি সুরভি শুনছিলেন যে ভোগান্তি এড়াতে অনেকেই এই সময়টাকে বেছে নিয়েছেন বাড়িতে যাওয়ার জন্য। আমি গাবতলী টার্মিনালে ঘুরে দেখেছি, এখানে শতাধিক বাস কাউন্টার রয়েছে এবং তাদের বাস রয়েছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে খুবই কম মানুষ বাড়ি ফিরছেন এই সময়টাতে, এবং তাদের মোটামুটি বাস ফাঁকাই যাচ্ছে এবং টিকিট অ্যাভেলেবল রয়েছে, যাত্রীদের হয়রানি নেই। তো এছাড়াও ট্রেন বা লঞ্চ। সাব্বির, ধন্যবাদ আপনাকে।